আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল সবজি খিচুড়ি। এই খিচুড়ি এতটাই টেস্টি, পরিবারের সকলে খাবে চেটেপুটে এবং আপনারাও খুব প্রশংসা করবে। চলুন শুরু করি। আমি এর জন্য নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ আলু কুচি, 1 কাপ মটরশুঁটি, 1 কাপ মসুর ডাল, 3 থেকে 4টি মরিচ ফালি, 1 কাপ পেঁয়াজ, 7 থেকে 8টি রসুন, 250 গ্রাম পোলার চাউল, 250 গ্রাম নর্মাল রান্নার চাউল। আমি দুটো চাউল মিক্সড করে নিব। 2 টেবিল চামচ আদা বাটা, 2টা তেজপাতা, 1 টেবিল চামচ জিরা, 2টা ডিম, পরিমাণ মতো সয়াবিন তেল, 400 গ্রামের মতো মুরগির মাংস। আমি এখন 2টা চালকে মিক্সড করে নিব ভালোভাবে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি রসুনগুলো দিয়ে দিব। আমি রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এই সময় জালটা লো টু মিডিয়াম আঁচের মাঝে রাখব। আমার রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি রসুনগুলোকে উঠিয়ে নিব এবং আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটা ওই গরম তেলের ভিতরে দিয়ে দিব। আমি ডিমটাকে একটু লাল কালার করে দানা দানা করে ভেজে নিব। আপনারাও ঠিক আমার মতো করেই ভেজে নেবেন। আমার ডিমটা অলরেডি ভাজি করা হয়ে গেছে। আমি ডিমটাকে এবার উঠিয়ে নিব। আমি রসুন রাখা বাটিতেই ডিমগুলো উঠাবো এবং ডিমটাকে ভালোভাবে মিক্সড করে রসুনের সঙ্গে আলাদা করে রেখে দিব। এরপর আমি কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। জিরাটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। এর সঙ্গে আমি মরিচ কুচিগুলো দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে নিব। মরিচ এবং পেঁয়াজগুলো হালকা লাল কালার হয়ে গেলে দেখেন আমি এর সঙ্গে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো। এরপর আবারও একটু নেড়ে চেড়ে নিব। আমি চালটাকে পেঁয়াজের উপকরণের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার 1 মিনিট ভাজি হয়ে গেছে। আমি এই পর্যায়ে গাজর কুচি এবং বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব। দুটো মিশ্রণ আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার জাল লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি ভেজে নিব। আমি প্রত্যেকটা উপকরণ একটা একটা করে দিব এবং 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে আমি আলু কুচিগুলো দিয়ে আবারও উপকরণগুলো ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার জাল কিন্তু সবসময় মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিই থাকবে। আবারও 1 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিব মটরশুঁটিগুলো। এরপর উপকরণগুলো আবারও ভালোভাবে মিক্সড করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে আমি মসুর ডালটা অ্যাড করে দিব। আবারও সবগুলো উপকরণ আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আমি থেমে থেমে নাড়াচাড়া দিয়ে উপকরণগুলো ভেজে নিব যাতে নিচে লেগে না যায়। আমার 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ লবণ। আবারও উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে ভেজে নিব নেড়ে চেড়ে। এভাবে আলাদা আলাদা করে দিয়ে একটু ধীরে আঁচে ভেজে নিলে খিচুড়িটা বেশি পারফেক্ট হবে। এ পর্যায়ে আমার মনে হচ্ছে একটু তেল লাগবে, তাই আমি 1/2 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিব।
আমি রান্নার রেগুলার তেলটাই ইউজ করেছি। আবার উপকরণগুলো নেড়ে চেড়ে নিব। আমি থেমে থেমে উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিব। ভাজির এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 2টো তেজপাতা। আমি এখানে কোনো প্রকার মশলা ইউজ করব না, কারণ চিকেনের ভিতরে অলরেডি আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, তাই এক্সট্রা করে আমার খিচুড়িতে আর মশলা অ্যাড করার দরকার নেই। আমার 2 মিনিটের মতো ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আবার উপকরণগুলো মিক্সড করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আবার চাল ভাজিটা অলরেডি 60% হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং উপকরণগুলো আমি আবারও ভালোভাবে ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাজি করে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেনটাকে। চিকেন অ্যাড করে দিয়ে আমি উপকরণগুলো আবারও ভালোভাবে মিক্সড করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমার সম্পূর্ণভাবে ভাজিতে উপকরণগুলো 70% হয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিব 1 কেজি পরিমাণ পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, আপনারাও কিন্তু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর সবগুলো উপকরণ আমি পানিটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। সম্পূর্ণরূপে নেড়ে চেড়ে মিক্সড হয়ে গেলে আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু চেক করে নিব। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিব, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়। আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবারও আমি চেক করে নিব। আমার খিচুড়িটা দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিব। খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। চুলার জাল কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে দিয়েছিলাম। আমার খিচুড়িটা একটু মাখমাখে হবে, কারণ আমি মসুর ডাল ব্যবহার করেছি এই জন্য। এখন আমি আগে থেকে রসুন এবং ডিম ভেজে রাখা সেই উপকরণটা খিচুড়ির সঙ্গে দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে নিব। উপকরণটাকে খিচুড়ির সঙ্গে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আমি আবারও চেক করে নিচ্ছি। আমার খিচুড়িটা পারফেক্ট হয়ে গেছে। আমি যখন দমে দিয়েছিলাম তখন চুলার আঁচ কিন্তু লো আঁচে রেখেছিলাম। হয়ে গেছে আমার স্পেশাল সবজি খিচুড়ি। এই খিচুড়ি একবার টেস্ট করে দেখবেন, সত্যি অত্যাধিক মজার এই খিচুড়িটা। আমার তো খুব ভালো লাগে এবং আমার পরিবারের সকলেই এই খিচুড়িটা খুবই পছন্দ করে। আপনিও ফ্যান হয়ে যাবেন, এত মজার খিচুড়ি।